ওরে বোন, আমি তোমায় কেন ডাকছি জানো দিদি? বলো বোন বলো। আমি তোমায় একটি খুশির সংবাদ দিতে ডেকেছি গো দিদি। কি বলছো বোন? হ্যাঁ দিদি। আজ কি খুশির সংবাদ তুমি আমাকে দেবে বলো? বলো বোন বলো। ওগো দিদি, ওরে বোন, তবে ছিল দিদি। ওরে বয়ে গেল যমুনার জলে। ওরে বোন, আজ কলসে মোর ভাগল বলে। ওরে বোন, ওরে ছিল মোর গোলার হাত। কৌশলা, হ্যাঁ দিদি, আর ছিঁড়েছি মোর সেই বেনারসি শাড়ি। আর করেছে আমার শরীরে সেই লণ্ডভণ্ড দিদি। ওরে কৌশলা, তোমার শরীরকে লণ্ডভণ্ড করেছে কৌশলা দিদি। তাই তো এই কথাটা বলার জন্য তোমায় ডেকেছি দিদি। এই কাজ করেছে কে জানো দিদি? বলো বোন। দিদি, এই কাজ করেছে তোমার দুর্লভ লঙ্কা। কৌশলা, কি বলছো তুমি কৌশলা? দিদি লক্ষ্মীধর এহেন কাজ করতে পারে না কৌশলা। ওরে বোন কৌশলা, তোর সঙ্গে কে না কে এরকম ব্যবহার করেছে, আর তুই আমার লক্ষ্মীকে তুই দোষ দিচ্ছিস কৌশলা? না 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 কৌশলা না, আমি কখনো বিশ্বাস করতে পারি না কৌশলা। হ্যাঁ আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না কৌশলা, কেননা তুমি যে একটি মা কৌশলা। দিদি, কোনো মাই চাবে না তার সন্তান খারাপ হোক বা খারাপ পথে যায় কৌশলা, কিন্তু সন্তান যে কত কুধর্ম কাজ করে ঘুরেছে সে মা কখনো জানে না কৌশলা। দিদি, কি বলছিস? দিদি বলবো না, তবে আমি আর বেশি কথা বলতে চাই না দিদি। আমি তো একটি কথা বলতে চাই। বলবো, এক নারীর ইজ্জতে গেলে 10টা নারীর ইজ্জতে চলে যায় কৌশলা। মাস সম্বন্ধে সব সবার যখন আমার ইজ্জতে দাগ লেগে গেছে দিদি কৌশলা, আর আমি এই জীবন রাখবো না দিদি। এই কি বলছিস? জীবন রাখবো না কৌশলা, আমি আর এই জীবন রেখে কি করবো দিদি? ওরে বোন কৌশলা, আত্মহত্যা করিস না বোন। এই আত্মহত্যা যে মহাপাপ কৌশলা। দিদি কৌশলা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি দিদি কৌশলা। কিন্তু যাওয়ার পূর্বে আমি তোমায় একটি কথা বলতে চাই দিদি কৌশলা। যখন তোমার লতাইকে বিবাহ করাবে দিদি কৌশলা, হ্যাঁ দিদি, যখন তোমার লতাইকে বিবাহ দিবে কৌশলা, তোমার সে লতাইকে বৎসরে ঘরে মৃত্যু হবে দিদি কৌশলা। আজ তুই আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে একই অভিশাপ করে গেলে না, আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দর তার মামির সঙ্গে কুব্যবহার করেছে। না না, এই কথা তো আমার স্বামীকে গিয়ে জানাতে হবে। আমি আর বিলম্ব করব না, আর বিলম্ব না করে এই কথা আমার স্বামীকে গিয়ে আমি জানাবো। কোথায় গো স্বামী? ও গো স্বামী, কত
সোনা ভাই, স্বামী গো, সোনা ওগো স্বামী, সোনা, স্বামী, তোমার চোখে কেন জল রে ভাই? ওগো স্বামী, আর করুণ সুরে তুমি আমাকে ডাকছো স্বামী স্বামী বলে। কি হয়েছে রে ভাই, বলো দেখি শুনি। ওগো স্বামী, সোনা, আজ আমি কি বলবো গো স্বামী, আমার পুত্রের কুব্যবহারের কথা। পুত্র, পুত্রীর কুব্যবহার, কি হয়েছে? কি হয়েছে রে ভাই সোনা? আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মী কি করেছে জানো স্বামী? কি করেছে? ওগো স্বামী, বলো বলো। ওই কৌশলা গিয়াছিল ডিগি সরোবরে, আর জানিয়া শুনিয়া বল করিয়াছে আপনার পুত্র লক্ষ্মীর দ্বারে। চি 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 সোনা, স্বামী গো, চি সোনা চি। এই সব পুত্রের অপব্যবহারের কথা তুমি এই লোক সম্মুখে বলতেছো, তোমার লজ্জা নিচ্ছ না? ওগো চি স্বামী, চি 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 চি। স্বামী গো, আর কি বলতে চাও? কি হয়েছে? তুমি বিশ্বাস করো স্বামী, বিশ্বাস? ওই স্বয়ং কৌশলা আমায় এসে বলে গেল, ওগো ননদী ভাই, আজ মই গেল যমুনার জলে কলসা মোরে ভাঙিল বলে পথে বেলায় আমায় করে অপমান। সোনা, চি চি চি। সোনা, স্বামী গো, এই যে অপমান, এই যে লজ্জা, ছি ছি সোনা, এই লজ্জা নিবারণের জন্য মনে হয় কি করতে হয় জানো? স্বামী গো, এই আমার জীবনটাকে আত্মবিসর্জন করি। না স্বামী না, ঠিকই বলেছ সোনা, ঠিকই বলেছ। না, আমার নিজের জীবনকে যদি আত্মবিসর্জন করি, তাহলে পুত্রের অপব্যবহারের কথা, পুত্রের সেই অনাচার অত্যাচারের বিচার করবে কে? সেই বাবা হয়ে পুত্রের বিচার করবে। তাই আমার জীবনকে আত্মবিসর্জন করা চলবে না সোনা। হে স্বামী, সোনা, স্বামী, এটি তুমি কোনো চিন্তা করো না রে ভাই। স্বামী গো, সোনা, পুত্র যদি হয় এত অনাচার, পুত্রকে বিবাহ দিবার করিলাম অঙ্গীকার। ওগো স্বামী, হ্যাঁ সোনা, তুমি এ নিয়ে চিন্তা করো না। আপনি পুত্রের বিবাহের জন্য অঙ্গীকার করলেন স্বামী, হ্যাঁ সোনা, কিন্তু ওগো স্বামী, ওই পুত্রকে যদি বিবাহ দিবেন, তার পূর্বে আমি আরেকটি কথা বলতে চাই। কি কথা সোনা? বলো বলো ওগো স্বামী, বলো ভাই। আমি তোমায় করজোড়ে মিনতি করি, আর পুত্রে বিবাহের পূর্বে একটিবার স্বামী তুমি পুজো বিশ্বহরি। দুরাচারী সোনা, স্বামী, পুত্রের বিবাহের জন্য একটিবার বুঝবো আমি বিষয়। হ্যাঁ গো স্বামী, না না না, স্বামী গো, তুমি জানো না সোনা, স্বামী, আমি শিবশঙ্কর সারা বুঝি নাই অন্য দেবতা। সে কথা কি তুমি ভুলে গেছো? ওগো ছি স্বামী, ছি সোনা ছি। ওগো স্বামী, এই একই তো শিবের ভরসা করি, না বুঝিলেন তোমরা বিশ্বহরি, আর শ্যাম শিব তোমারে না ধরিল কান্না। সোনা, স্বামী গো, তুমি আর সে কথা বলো না রে ভাই। তুমি সে কথা বলে আর আমাকে মিনতি করিও না। স্বামী গো, তুমি নিশ্চিন্তে ফিরে যাও অন্তঃপুরে ভাই, আমি সেই ব্যবস্থা করে নিচ্ছি ভাই। বেশ স্বামী, তুমি যাও, তবে আমি তাই যাচ্ছি যাও, স্বামী। নিশ্চিন্তে ফিরে যাও অন্তঃপুরে। কোথায় আমার লেঙ্গা পাত্র? কোথায় ওরে লেঙ্গা পাত্র লেঙ্গা, তোমাকে তো আজ একা দেখছি, তোমার খেলার সাথে
গিয়েছিলে হ্যাঁ। গোচরণ করতে করতে তোমরা দুজনে কি করেছিলে বলো? কিছু তো করি নাই, খালি লেঙ্গা লোকাই মুখ কই যে লেঙ্গা গায়ে ওখানে ওস গৌলা দেখিস মুখর নদী বাঁচে আস, এই তো লেঙ্গা, তারপর তো ওইটাকে তাই নাকি? হ্যাঁ ও, তোমাকে রেখে সে নদীর পাড়ে গিয়েছে? হ্যাঁ ছি 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 লেঙ্গা, সে কথা বলতে আবার লজ্জা হচ্ছে রে, লজ্জা। কিসের লোক? আমি বলতে পারছি না লেঙ্গা, তোমাকে রেখে যে সে নদীর ঘাটে গিয়েছে, হ্যাঁ সেই নদীর ঘাটে একটা খুব অপকর্ম করেছে। সেই অপকর্মের কথা তোমাকে বলতে আমার লজ্জা হচ্ছে লেঙ্গা। আর লজ্জাটা কিসের না আর অপকল্পটা কিসের না? লেঙ্গা, হ্যাঁ সেই নদীর ঘাটে গিয়েছিল তার মামি। হ্যাঁ ভালো। আমার দুর্লভ লোকাই তার মামিকে করেছিল হরণ। তাই তো লজ্জা লজ্জা লজ্জা, এই লজ্জা নিবারণের জন্য হ্যাঁ আমি বড় অঙ্গীকার করেছি লেঙ্গা। মানে ক্রিয়া কারিয়েন? হ্যাঁ লেঙ্গা। কি ক্রিয়া কারিয়েন? ওরে লেঙ্গা, হ্যাঁ। পুত্র যদি হয় এত লজ্জা, হ্যাঁ। পুত্রকে বিবাহ দিব এবার করিলাম অঙ্গীকার। ঠিক কথা, বিবাহ দিলে প্রিয় দিবারে নাকি? সব ঠিক হয়ে যাবে লেঙ্গা। ঠিক ঠিক ঠিক। তাই লেঙ্গা, বিবাহের জন্য তুমি কাজ করো ভাই। কি কাজ? তুমি চলে যাও বিশ্বকর্মা কর্মকারের কাছে, তার কাছ থেকে সপ্তকোনা লৌহ কালাই বানিয়ে নিয়ে আসো। কামারের বাড়ি? হ্যাঁ। ও কালাই কি করবে? আরে লেঙ্গা, হ্যাঁ তুমি জানো না হ্যাঁ। আমার পুত্রকে যে বিবাহ দেব যেমন তেমন কন্যা দিয়ে না, কেন? যে কন্যা হবে সুন্দরী, হ্যাঁ। যে কন্যা হবে গুণবতী, যে কন্যা হবে রূপবতী, হ্যাঁ। যে কন্যা হবে সতী, হ্যাঁ। সে কন্যা দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুর্লভ লোকাই। সত্যি আরো টাকা আরে মহাসতী সতী, বুঝিনু না। সে তুমি বুঝবে না, হ্যাঁ। পরে বুঝবে লেঙ্গা, পরে হ্যাঁ। পরে তোমাকে বুঝিয়ে দিব। হ্যাঁ। তুমি যাও, আগে সেই লৌহ কালাই বানিয়ে নিয়ে আসো। বিলম্ব করো না লেঙ্গা, আমি আসলাম। লোহার কালাইলে কি হবে? আরে লিঙ্গা, যে কন্যা সতী হবি সেই সতী কন্যা দিয়ে আমার পুত্রকে বিবাহ দেব। আর সতী কন্যার সতীত্বের বড়াইয়ে সেই কালাই সিদ্ধ হবে, সিদ্ধ। লেঙ্গা, তুমি বিলম্ব কর না, না না যাও। তুমি এখনই চলে যাও বিশ্বকর্মা কর্মকারের না, না, কাছে। তুই যাচ্ছ তো। বিলম্ব করো লেঙ্গা, আমি আসলাম। হয়া গেছে। এ মাস্টার তো, মাস্টার তো রে। মোদা মা এই লক্ষিন্দরের না মেমোরি খারাপ হয়েছে। ওর মেমোরি খারাপ হয়েছে, ওর মামি হরণ করছে, বুঝছিস? আর তার তালে না ওর বাপ 400টা করেন না, টাওয়ারটায় খারাপ হয়ে গেছে। আরে মাঝি ছাওয়া দেখি যায়, নাকের ফুল, কানের দুল, গোলার চেন এইলে নিয়ে যায়। আর ওই কি নিয়ে জানি নোহার না কালাই, ওইটাই তো পুরো ভাবে তো। আরো